তো আজকে একটা ফোন এসছে, এটা ভিভোর ফোন। তো ফোনটা যেটুখানি কাস্টমার বললো সেটা হচ্ছে জলে পড়া ফোনটা। আর এইখানটা দেখলে বোঝা যাবে এর মধ্যে জল ঢুকে রয়েছে। আর ফোনটা এমনি সাইড থেকে ছেড়েও গেছে, এখানে ফেটে গেছে, এইখানটা ফাটা আছে। আর এই সাইড দিয়ে এখান থেকে খুলে বেরিয়ে এসছে। তো কাস্টমার তো বললো জলে পড়া, কিন্তু আমার তো মনে হচ্ছে হয়তো জলে পড়ার সাথে আচার টাচার মেরেছিল হয়তো। তো ফোনটা খুললেই বাদবাকিটা কন্ডিশনটা বোঝা যাবে। তো এটা পুরো ভেঙে গেছে, এই যে এখানে পুরো ভাঙা এটা। আর ভেতরে কন্ডিশনটা এই অবস্থায় রয়েছে আপাতত। ফোনটা অলরেডি কোথাও এখানে একটা, যেহেতু আইসির কাজ করে সেই জন্য একটা টেপ মেরে দিয়েছিল। তো টেপটা তুলে দেখবো কানেকশানগুলোতে ঠিকঠাক আছে কিনা। প্রথমে সিম কার্ডটা বার করে নিচ্ছি। এবারে বোর্ডটাকে তুলে একবার দেখবো যে বোর্ডের মধ্যে জল আর কোথাও গিয়েছে কিনা, তারপরই বাকি কাজ করব। যেহেতু ক্যামেরার কাছে জল গিয়েছে বলে মনে হচ্ছিলো, তো আগে চেক করে নেবো এতে জল গিয়েছে কিনা, তাহলে অন করলে অনেক সময় বোর্ড শর্ট হয়ে যেতে পারে। তো সেই বোর্ডটাকে আগে এর থেকে তুলে দেখি এতে জল আছে কিনা। তার আগে আরেক কেবিলটা খুলে নিচ্ছে এখান থেকে, অ্যান্টেনা যে কেবিলটা আছে খুলে দিয়ে এটাকে এবার তুলে দেখি। সেইভাবে জল তো দেখা যাচ্ছে না, সামান্য কিছু জল এখানে লেগে রয়েছে। আর ক্যামেরাতে হালকা জল আছে, আর এই লেন্সটায় সামান্য জল রয়েছে। তো সেইভাবে জলে পড়েছে বলে তো মনে হচ্ছে না, হয়তো আছাড়ই মেরেছে। কটন বাডস নিলাম, তো দিয়ে এখানের সামনের যে কাঁচটায় জলটা পড়েছিল এটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর তার সাথে উল্টো সাইড দিয়ে ক্যামেরাটাকেও পরিষ্কার করে দিচ্ছি, যে ক্যামেরায় হালকা জল বা ধুলো টাইপের যেটা গেছে। তা এছাড়া সার্কিটে তেমন কোথাও কিছু জল নেই, পুরো সার্কিটে ফ্রেশ আছে, শুধু এখানে আইসির কাজ করা আছে। তো এটাকে একবার ডিসি পাওয়ার দিয়ে অন করে দেখবো যে কী দেখায়। সর্বপ্রথম এখানে যে নাটটা ছিল, নাটটা এখানে লাগিয়ে দেবো।
পাওয়ার ফ্লেক্সের কেবলটা অ্যাটাচ করে দিলাম। তারপরে এখানে ডিসপ্লের যে কানেকশানটা আছে এটাকে অ্যাটাচ করে দিই। তো এটা যে সময় চার্জিং কেবিলের পাতাটা আছে এটাকে অ্যাটাচ করে দিলাম। এবার ব্যাটারি দিয়ে অন না করে এটাকে ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখবো যে কী রিডিং আসছে। তার আগে এখানে অ্যান্টেনা কেবিলটা লাগিয়ে দিলাম। তো এটাকে ডিসি পাওয়ারে দিয়ে দেখবো কী রিডিং আসছে। তো ডিসি পাওয়ার সাপ্লাই এটা অ্যাটাচ করে এটাকে অন করার চেষ্টা করুন। ফোনটা অন হয়েছে কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট আসছে না, কারণ ফোনটা এখানে অন। ফোনটা সম্পূর্ণভাবে অন আছে কিন্তু ডিসপ্লেতে এখানে কোনো লাইট আসছে না। তো এটা সম্ভবত জল যাওয়ার কারণে ডিসপ্লেটা হয়তো নষ্ট হয়ে গেছে। এটা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে অন নিচ্ছে। তো কাস্টমারের সাথে কথা বলি, সমস্যাটা জানাই। যদি ডিসপ্লে চেঞ্জ করতে চায় তো এটা ডিসপ্লে চেঞ্জ করে দেবো, আর এটা ডিসপ্লে চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে, এটা আর কোনো প্রবলেম নেই। আর এখানে যেটা পুরনো আইসির কাজ করা হয়েছিল, তার সময় আইসিতে হিট মারা হয়েছিল, চেঞ্জ করেনি, হিট মেরেছিল কোনো কারণে। বাকি কোনো সমস্যা নেই, আর ডিসপ্লেতে কোনো লেখা বা কিছু আসছে না। ফোন সম্পূর্ণভাবে অনও হয়ে গেছে। তো এইভাবেই একটা ফোনে কী সমস্যা আছে তা সহজেই খুঁজে বার করা যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি পরবর্তীতে কাস্টমার ডিসপ্লেটা চেঞ্জ করে কথা বলে তাহলে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো।